হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 17 তারিখ, এখন বাজে হচ্ছে 12:42। আগামীকালকে হচ্ছে র্যাক ডে, 18 তারিখ। দেখা হবে কালকে। এখন আমি আমার কাজিনের বাসায় নিচে আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার কাজিনের বাসায় চলে যাই। তো ওকে অনেকবার নক করার পরেও দেখি যে ও নাকি ঘুমে আছে, তো আমি চলে আসি ওখান থেকে। আমার কাজিন হচ্ছে এখন ঘুমাইতেছে, ও পরে আসবে। আমি এখন ঢাকা মোহাম্মদপুরের সাত মসজিদের সামনে। তো কাজিনকে তো পেলাম না, ওর বাসার নিচেই ছিলাম এতক্ষণ। তো আমার কাজিন না আসার কারণে আমি একাই কলেজে চলে যাই। তো হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কলেজের সামনে চলে আসছি। এই হচ্ছে আমার সব ফ্রেন্ডরা। তো কলেজে আসার পর দেখি যে আমার বন্ধু অন্তর আর রাফি ও চলে আসছে বাইক নিয়ে। তো আমি রাস্তার অপোজিট সাইডে গিয়ে ওদের কাছে, ওর নাম হচ্ছে অন্তর আর ওর নাম হচ্ছে রাফি। আমার সব ফ্রেন্ড আসতেছে, বাইক শুরু হবে, বাইক র্যালি শুরু হবে। আমি ভাবছিলাম আমি সবার আগে আসছি কলেজে, এখন দেখি না আমার আগে আরো কয়েকজন আসছে। তো বাকি সব ফ্রেন্ডরা আসতেছে এখন এক এক করে। তো ওরা আসলে আমরা র্যালিটা শুরু করব। এই দুইজন অনেকক্ষণ ধরে বক বক করতেছিল, তো আমার ক্যামেরা দেখার পর ওরা হঠাৎ থেমে যায়। তো ওরা দুইজন আসে ক্যামেরার সামনে। 10 মিনিটের ভিতরে আমার আরো অনেকগুলো ফ্রেন্ড চলে আসে। কলেজের অপোজিট সাইডে সানওয়ে গলিটা একেবারে ভরে যায় ফ্রেন্ডদের দ্বারা। তারপরে আমাদের একটা সময় ছিল সকাল 8টা থেকে 9টা পর্যন্ত গেঞ্জি বিতরণ করা হবে। তো তারপর আমরা সবাই মিলে সানওয়ে গলি থেকে লিমবক মাঠের দিকে হাঁটা শুরু করি। গাইস, তোমরা সবাই দেখতেছো যে এখন আমরা সব ফ্রেন্ডরা চলে আসছি, এখন সবাইকে গেঞ্জি বিতরণ করব। তারপর আমরা এক এক করে সবাইকে গেঞ্জি বিতরণ করতে থাকি। যেহেতু মানুষ অনেক বেশি ছিল, তো ওদেরকে কন্ট্রোল করা অনেক কষ্ট ছিল। তো আমার ফ্রেন্ডগুলাই কষ্ট করছে। তো একটা কথা বলে রাখে ভালো যে আমিও ম্যানেজমেন্টে ছিলাম, মানে র্যাক ডে অর্গানাইজেশন। তো আমার ওদের সাথে গেঞ্জিগুলোকে বিতরণ করা লাগে। গেঞ্জি বিতরণ শেষে প্রায় 1 ঘন্টা পর আমরা ফ্রি হই। তারপরে হচ্ছে আমরা র্যালির উদ্দেশ্যে যাই। গাইস, আমরা এখন শুরু করতে যাচ্ছি র্যালি। সবাই শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাইক র্যালি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. আমরা হচ্ছে বাইক র্যালি হচ্ছে এখন শুরু হবে। আমরা ফ্রেন্ডরা সব আসছি। সাব্বির, এই হচ্ছে দিয়ান। এই দিয়ান, হ্যালো দে। হ্যালো। আমাদের র্যালি স্টার্ট হওয়ার পর আমরা কলেজের সামনে থেকে ইউ টার্ন নিয়ে আবার কলেজের সামনে চলে আসি। যেহেতু লাইন একা বেঁকা হয়ে যাচ্ছিল, তারপর আমরা লাইনটাকে ঠিক করি। তারপর ওখান থেকে আমরা সবাই সিটি কলেজ হয়ে সংসদ ভবনের ওখানে যাই। তো আমরা এমজিসি বলতেছিলাম কারণ আমাদের কলেজের শর্ট নেম হচ্ছে এনজিসি, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ। তো আমরা ফ্রেন্ডরা সবাই মিলে সংসদ ভবনের সামনে গ্রুপ ফটো তোলার জন্য তৈরি হই। তো এখানে ঘটে একটা মজার ঘটনা। এখানে সবাই সামনে ছবি তোলার জন্য ব্যস্ত ছিল, কেউ পিছনে দাঁড়াতে চাইতেছিল না। এই জন্য সবাই সামনে তাড়াহুড়া করে যাওয়ার সময় একসাথে হুজুট খেয়ে পড়ে যায়।
করে সবাই ফলো দিবেন, পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন। আর কি বলবো, রুমি এখন আমার সম্পর্কে কিছু বলবা? যে কোনো কিছু কও আমার সম্পর্কে। ভালো না, যে কোনো একটা কিছু বললে। তারপর আমরা সংসদ ভবন হতে খামারবাড়ি হয়ে আসাদ গেটের ওখানে যাই। ওখান থেকে আমরা মোহাম্মদপুর চলে যাই। মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ আগুনচন্দ ধানমন্ডি, এখন আমরা আছি সংসদ ভবনের সামনে। তারপর আমরা আসাদ গেট হয়ে মোহাম্মদপুরের দিকে যাই। মোহাম্মদপুরে কোনো কলেজ আছে? মোহাম্মদপুরে কোনো কলেজ আছে? কোন কলেজ? মোহাম্মদপুরের জোর হলো না? আরে আছে রে, এমডিসি। তারপর আমরা মোহাম্মদপুরে 3 রাস্তার মোড় হয়ে বসিলার ওর পারে যাই। ওখান থেকে আমরা দুদু মার্কেট যাই। সব মিলিয়ে দিনটা খুবই আনন্দদায়ক ছিল। একটা কথা বলে রাখি, ভিডিওর ভয়েস ওভারটা র্যাগডের পরে করা হয়েছে, এজন্য আমার গলার ভয়েসটা ভেঙে গেছে, তো খুবই খারাপ বাজে শোনা যাচ্ছে। তো আমরা অবশেষে দুদু মার্কেট এসে পৌঁছাই। এই এলাকায় একেবারে প্রথম আসা আমার। এখানে ফ্রেন্ডরা সবাই যে যার মতো ছবি তোলার জন্য ব্যস্ত ছিল। এখানে আগে কখনো আসা হয় না বিধায় নামটাও ঠিকভাবে জানি না, হয়তো এটাই হবে না। আমাদের বাইকে সম্পূর্ণ করলাম। তো আমার হয়েছে যে ফোনে একেবারে চার্জ নাই, তো আমার এখন ফোন চার্জ দিতে হইব। বাসায় গিয়ে চার্জে দিয়ে আসবো, পরে জিগাতলা যাবো। ওইখানে কনভেনশন হল থেকে ফোন 2 ঘন্টা আনুমানিক চার্জ হবে, তারপর আবার বাসায় যেয়ে ফোন আইনা পর আবার নেক্সট। I found a girl, beautiful and sweet. I never knew you were someone waiting for me. Cause it's just kiss me, fell in love, not knowing how it was. I will believe you are this time, darling, just আমি এখানে আমার এই বন্ধুর আরেক বন্ধুর কাছে বিক্রি করছি, টাকাটা আমার পকেটে। এখানে বিড়ি হয়েছে একজনের, বিক্রি করছে আরেকজনের, টাকাটা আমার পকেটে।